হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে, তো সঙ্গে থাকো। রান্না হচ্ছে, এটা মাংস মাংস এই তো চিকেন কষা। ফ্রাইড রাইসটা একটু হয়নি, যখন ওটা করবো তখন হয়ে এসছে। আলুটা সিদ্ধ হলে গ্যাসটা সেটা হয়নি, একটু হবে। হ্যাঁ ওই জন্য গ্যাসটা হ্যাঁ, দিয়ে দাও, টাকা দিয়ে দাও। তোমার এদিকে কি হচ্ছে? মা দিদা সবাই লেগে গেছে। বাহ, আমের চাটনি। আমের চাটনি, পায়েসও রেডি, অনেক কিছু রেডি হয়ে গেছে। হবি হবি দাঁড়া দাঁড়া, হবি। তখন আবার এসে হ্যাঁ, আজকের দিনটা ছিল 19শে জুলাই, শনিবার। আর আজকে ছিল আয়ুষের জন্মদিন। আয়ুষের ভালো নাম হলো প্রিয়াংশু, আর ওরা আমাদের নিচের তলাতে থাকে। আর এদিকে দেখো কত সুন্দর করে কেক কাটার জায়গাটা সাজানো হয়ে গেছে। এটা ওর মামা আর এক দাদা মিলে সাজিয়েছে। সবাই মিলে ওকে এখন আশীর্বাদ করে নিচ্ছে। আমরা বাঙালিরা যতই কেক কাটিং পর্বটা শুরু করি না কেন, আমাদের বাঙালিদের কালচারে যেটা মেন, সেটা হলো দুপুরবেলায় পছন্দের মতন খাবার তার সামনে সাজিয়ে দেওয়া, যার বার্থডে তার সামনে, আর গুরুজনদের আশীর্বাদ। এটা ছাড়া বাঙালিদের জন্মদিন কিন্তু অসম্পূর্ণ, তাই না? আর একটা মেন জিনিস আছে, সেটা হলো পায়েস। বাঙালিদের জন্মদিনে পায়েস হবে না, এটা তো হতেই পারে না, কারণ পায়েস ছাড়া জন্মদিনই হয় না। বাঙালি কালচারে কিন্তু এটাই জন্মদিনের মেন নিয়ম। আর কেক কাটিং, এটা তো আমরা মনোরঞ্জনের জন্য করে থাকি, কারণ বাঙালিরা আনন্দ করতে ভীষণ ভালোবাসে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। ব্যাস, আশীর্বাদ পর্ব শেষ। এবারে শুরু হবে কেক কাটিং। তাই আমি একটু জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। বাচ্চারা কেকটাকে দেখে কি যে খুশি, বিশেষ করে ওর বোনকে আমার বর বলছে যে নিধি নে, তোর জন্য এনেছে, তুই খেয়ে নে। ও তো কেক কাটিং এর আগেই খাওয়া শুরু করতে যাচ্ছে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ব্লগে। তো সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।